আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ভিডিওতে আসলাম। এই সামারে আজকে প্রথম বাইক নিয়ে বেরোলাম। আমার বাইসাইকেল টিম হর্ডেনের হচ্ছে যাই, কিন্তু স্টারবাক্সে এসে বসলাম। আমার সাইকেলটাকে একটু অয়েলিং করলাম। গাড়ি আর নিলাম না আজকে। অবশ্য সকালে আমি কফি খাওয়ার সময় গাড়ি নিয়ে বেরোলাম। তো আলহামদুলিল্লাহ একটা ভালো রয়েছে। তো এটা আজকে মে মাসের সম্ভবত 4 তারিখ অথবা 3 তারিখ। ভাবলাম অনেকদিন ব্লগ দেই না, এই জন্য আজকে সকালবেলায় মর্নিং যে আমার কাজকর্ম একটু তুলে ধরলাম। আমি কানাডা মিসিসাগা শহর থেকে ভিডিওটা করছি। তো মে মাসের এখানকার জীবন ব্যবস্থা আমি আজকে একটু দেখাবো। কফিটা খেয়ে নেই, বেরোবো ইনশাআল্লাহ। সকালে সাইকেলটা নিয়ে বেরোলাম। তো একটা জঙ্গলের কাছে এসছি, দেখলাম একটা হাঁস, বুঝি একটা বালি হাঁস। বালি হাঁসটা চুপচাপ বসে আছে। অনেক, এটা বোধহয় হাসি, যেগুলো খেতে অনেক মজা, কিন্তু এদের সাথে এগুলো খাওয়া নিষেধ। তো জায়গাটা অত্যন্ত নিরিবিলি, সিমসাম। এখন পর্যন্ত গাছের পাতা ওইরকম আসে না, তবে কিছু পাতা আসা শুরু হয়েছে। তো এই হলো মে মাসের 4-5 তারিখ হবে আজকে, রবিবার। ছুটির দিনে তারিখটা হিসাব থাকে না। বেশ ভালো একটা জঙ্গল ওই সাইডে। এই সাইডে আমি, এই আমার সাইকেল। তো সাইকেল নিয়ে আমি প্রতি সামারই সকালবেলা একটু ঘোরাঘুরি করি। তো এবছরে সামার শুরু হয়েছে, ঘোরাঘুরি হবে ইনশাআল্লাহ। সকালবেলার বাতাসটা অনেক নির্মল থাকে, অনেক সুন্দর। তো আমি ইনশাআল্লাহ সাইকেলে বেশ কিছু জায়গা আজকে যাব। তো দেখা যাক, গোটা জায়গাটা কিছু ভিডিও আমি ইউটিউবে আপলোড করার চেষ্টা করব। সাইকেল ছোটকালে শেখা, বাট স্টিল সেটা আমার আয়ত্তেই রয়েছে। চলে আমার সাইকেল, আমার ব্যাগে উইরা উইরা, বাট না, মাটির ভিতরে তো ভালো চলে না। দেখি রোডের উপরে উঠছে, এখানে হয়তো ভালো চলবে। আজকে অফিস বন্ধ। এটা একটা হাইওয়ের মতো, যদিও পুরোদমে হাইওয়ে না। আর এই সাইডটা জঙ্গল। এটা প্রতি বছরই আমি দেখাই। সবেমাত্র পাতা আসতে শুরু করছে। কিছু কিছু গাছে পাতা এসছে। ওয়াও, একটা গাছ দেখে খুবই ভালো লাগতেছে। এই টোটাল পাতাটাই মনে হচ্ছে ফুলের মতো, হলুদ ফুল। ওয়াও, দেখি জায়গাটা একটু নামি। এই যে এই হলো গাছটার অবস্থা। সুন্দর
পাতাগুলোই মনে হয় ফুল। আমার মনে হয় পাতাগুলোই ফুলের মতো। খুব একটা ভালো জায়গা, মাইন্ড ব্লোয়িং একটা প্লেস। ওয়াও, মে মাস এভাবেই গাছে গাছে পাতা আসা শুরু হয়েছে। জায়গাটা খুবই ভালো লাগলো। আরো অনেক দূরে আমি যাবো ইনশাল্লাহ। তো দেখা যাক আরো কিছু জায়গা এক্সপ্লোর করি। ওয়াও, সাইকেলে রয়েছি। সাইকেলটা এখনো ভালোই চালাতে পারি। তো সমস্ত এরিয়াটা নতুন নতুন পাতা আসছে। রোডটা পুরো ফাঁকা, কারণ এত আর্লিতে সামারকে উপভোগ করার জন্য বের হয় নাই আমি যেটা করেছি। খুবই সুন্দর, যদিও টেম্পারেচারটা অত ভালো না। সাইকেল চালাতে ভালো লাগতেছে। যে কানাডিয়ান যে নেচার, তার বিহেভিয়ারটা ঠিক এরকমই, যে মে মাসের এই শুরুতেই গাছের পাতাগুলো চলে আসে। কোনো কোনো গাছের পাতা সবুজ, কোনোটা হলুদ। তা আস্তে আস্তে মে মাসে 15 তারিখ হয়ে যায়। তারপর এই গাছগুলো সেই অক্টোবর নভেম্বর পর্যন্ত থাকে, তখন আবার উইন্টার চলে আসে, আবার পাতাগুলো ঝরতে থাকে। এইভাবে এখানকার জীববৈচিত্র্য বা প্রকৃতিটা, আর আমরা মানুষ যারা থাকি এরাও ঠিক এভাবেই আমাদের মনন মস্তিষ্ক সবগুলো সেট হয়ে আছে কখন সামার আসবে। এই জন্য আমরা ব্যস্ত থাকি, না সামারের দিনগুলো হয়তো একটু ঘোরাফেরা করা যাবে। তাছাড়া তো কঠিন, উইন্টারের ভিতরে চলাচল করা কঠিন। এটা একটা ইন্টারসেকশন। এইখানে সিটির পক্ষ থেকে এইভাবে সাইকেলগুলো দেওয়া থাকে। এটা হয়তো ঢাকাতেও আছে, যে কেউ ইচ্ছে করলে অনলাইনে পে করে সাইকেলটা নিয়ে ঘোরাঘুরি করতে পারে। আবার সাইকেলটা জায়গা মতো বা অন্য কোথাও যে স্ট্যান্ড আছে ওখানে রেখে দিতে পারে। জঙ্গল জঙ্গল আর জঙ্গল, সেই হাইওয়ের একটা অংশ। তো জায়গাটা খুবই সুন্দর, খুবই চমৎকার। চলতে থাকি, গাছে গাছে পাখি ডাকছে বাংলাদেশের মতো, সেই ছোট ছোট পাখি। এই যে কোথায় গেল পাখিটা খুঁজে পাচ্ছি না, বাট পাখির ডাক শুনতে পাচ্ছি। চড়াই পাখি ঠিক না, তবে ওই জাতীয় কোনো পাখি। সামার আসতে শুরু করেছে, আর পাখিদের কলকাকিলে কাকলিতে ভরে যাচ্ছে কানাডার এই সামার সিজনটা। খুবই সুন্দর পাখির ডাক, বাংলাদেশের মতো।
আর এই তো আমি সাইকেলটা ঠেলে ঠেলে উপরে উঠে দিচ্ছি, কারণ এটা একটা ব্রিজের মতো, সাইকেলটা অত বেশি পাম্প নেই। ওই যে পাখি, বেশ ভালোই লাগছে। ওয়াও, পাখির ওই যে পাখি বাসা তৈরি করা শুরু করে দিয়েছে। কিছুদিন পর ওরা ডিম পারবে। এখানে অবশ্য অনেক ঘুঘু আছে ক্যানাডাতে। ওয়াও, পাখিটা অনেক সুন্দর, ব্ল্যাক। পাখিটা ব্ল্যাক। এই যে এটা বোধহয় এটা বউ পাখি। একটা জোড়া। ভালোই লাগলো সকালবেলা পরিবেশ, পাখির ডাক, অত বাতাস, তারপরও খুব সুন্দর একটা আবহাওয়া। অত ঠান্ডা না, অত গরম না, মাঝখানে আলহামদুলিল্লাহ। এই যে পাখিটা ঠান্ডার ভিতরে বসে গান গাচ্ছে। পাখি 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 পাখি, ওয়াও। গান করো করো, আরো কিছু গান করো। পাখিটা ভয় পাচ্ছে না আমারে, আমি খুবই আশ্চর্য, ভয় পাচ্ছে না। ওয়াও, এখানকার পাখিরা জানে যে মানুষ আমাদের কোনো ক্ষতি করে না, তাই কাছাকাছি বসে গান করে, তেমন কোনো ভয় পায় না। তো বিষয়টা অনেক ভালো লাগলো। সুন্দর গান করছে, সুন্দর গান করছে।